হাই ব্রোয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা বিষয় নিয়ে আবার একটা ছোট ভিডিও বানাবো। বিষয়টা হচ্ছে যে আপনার অনার্স পাস করার পরে অনেকে চিন্তা ভাবনা করতেছে ফ্রিল্যান্সিং করবে। কারণ আমার আশেপাশে দু একজন ফ্রেন্ড বন্ধুবান্ধব বা দেখতেছি অনেকেই আপনার অনার্স মাস্টার্স করে ফেলছে, তারপরে আপনার ডিপ্রেসড হয়ে বলতেছে যে ফ্রিল্যান্সিং করবে। আর এখানে আমার দুইটা কথা বলার কথাটা হচ্ছে যে ডিপ্রেশন থেকে ফ্রিল্যান্সিং শেখা মানে আপনি ডিপ্রেসড হয়ে চাকরি পান নাই, তারপরে আপনি কেন ফ্রিল্যান্সিং শিখবেন? এই সিচুয়েশন আপনি থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি সাকসেসফুল হতে পারবেন না, সেটার রেশিওই বেশি এবং সেটাই হবে অ্যাকচুয়ালি এবং হয় ইভেনচুয়ালি। কারণ হচ্ছে মানে ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে প্রথমে স্কিলটা শিখতে হবে, তারপরে স্কিলকে আপনার বার্নিশ করতে হবে, আরও স্কিলফুল হতে হবে, তারপর আপনি অনলাইনে অ্যাকাউন্ট করবেন কাজের জন্য, তারপর আপনার বিভিন্নভাবে আপনি মার্কেটিং করে কাজ নেবেন, ফ্রিল্যান্স মার্কেট থেকে নেবেন, তারপরে আরও যেগুলোতে হোক আপনি নেবেন। সো সেই জিনিসটার জন্য আপনার কিন্তু যথেষ্ট টাইমের দরকার এবং আপনার ঠান্ডা মাথায় জিনিসটা করতে পারেন। আপনি যদি এই যে হট মেজাজ নিয়ে যদি এটা শুরু করেন তাহলে কিন্তু আপনি জীবনেও পাবেন না। কারণ হচ্ছে আপনার ডিপ্রেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর মূল কারণ হচ্ছে আপনি যখন কাজটা শিখবেন শেখাবার জন্য আপনি বার্নিশ জিনিসটাকে আরও মানে প্র্যাকটিস না করে আপনার তো সময় নাই, আপনি তো ডিপ্রেসড, আপনি চাপ পাচ্ছেন চারদিক থেকে, আপনার মা বাবা ভাই বোন ভাই সবাই বলতেছে মানে চাপের মধ্যে আছেন, আর্নিং করতে হবে। সেই চাপের মধ্যে কী করবেন? আপনি পুরোপুরি স্কিল বার্নিশ না করে আপনি আপনি কী করবেন? আপনি যে কী বলে ওটাকে, আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন। যখন আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন কারণ ক্লায়েন্ট আপনাকে বলবে যে শো ইউর স্কিল, আর এই কাজ দিয়ে বলবে যেটা করে দেখাও, তারপরে আমি দিচ্ছি, তখন আপনি পারবেন না, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। সেই থেকে আপনি কিন্তু ফ্রিল্যান্সিংয়ের উপর আপনার একটা নেগেটিভ ইফেক্ট পড়বে এবং আপনার মন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। আপনি মনে করবেন এভাবে কাজ পাওয়া যায় না, এগুলো করে আপনি পুরো জিনিসটাই আপনি ধ্বংস করে ফেলবেন। তো ফ্রিল্যান্সিং শেখার বা ফ্রিল্যান্সার হওয়ার এই জিনিসটার মানে পারফেক্ট এইজ হচ্ছে আপনার ইন্টার থেকে অনার্স সেকেন্ড ইয়ার, অনার্স শেষ করার আগ পর্যন্ত। কারণ যেহেতু আপনি চিন্তা করবেন যে চাকরি করলে তো অনার্স শেষ করার পরেও করবেন নর্মালি, অনেকে আবার এর আগে করতে হয়। তো আপনি অনার্স শেষ করার আগে এই চাপটা নেওয়ার আগে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করবেন। আপনি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে চিন্তা ভাবনা করতে পারেন। অনেকেই আছে ক্লাস 8-9-এর পোলাবাইন, 10-এর পোলাবাইন কাজ করতেছে, ওরা আবার কাজ শিখে আপনার ওদের মা বাবার অ্যাকাউন্ট দিয়ে করতেছে, ভাই বোনের অ্যাকাউন্ট দিয়ে। কারণ 18 বছর না হলে আপনার ঝামেলা আছে, আপনি আইডি টাইডি কিছু কিছু পাবেন না, পেমেন্ট গেটওয়েতে আপনি ঝামেলা হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন না। যদিও ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা যায় আপনার জন্ম নিবন্ধন দিয়ে, কিন্তু আইডি ভেরিফিকেশন একটু সমস্যা হবে। সেই জন্য আপনি অন্যের অ্যাকাউন্ট দিয়ে করে, মা বাবার অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্ট করে, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে, দুইটাই করে আগে। তো সেই ক্ষেত্রে আপনি ওইটা আমি বাদ দিলাম, কিন্তু নর্মালি আপনি ইন্টার থেকে মানে 18 থেকে আপনার 22-23 বছরের ভিতরে আপনি ফ্রিল্যান্সিং যদি আপনি চিন্তা করেন যে ফ্রিল্যান্সার হবেন, এই সময়টার মধ্যে আপনি এদিকে কাজ করতে হবে। এরপরেও যে কেউ পারবে না সেটা আমি বলবো না, কিন্তু দিস ইজ দ্য আইডিয়াল টাইম অ্যাকচুয়ালি। সো আপনি যদি এরপরে যদি আপনি অনার্স পাস করার পরে চিন্তা করেন যে ন্যাশনালে পড়লেন বা যে কোনো কিছু প্রাইভেটে পড়লেন বা অনার্স পাস করে আপনি ফ্রিল্যান্সিং করবেন, তখন কিন্তু আপনি ভাই অ্যাকচুয়ালি বিপদে পড়বেন। আর ওই সময়টা আপনার ফ্রিল্যান্সার হওয়ার চান্সটা মানে সাকসেসফুল হওয়ার চান্স অনেক কম। কিন্তু অনেকেই হইতেছে, অনেকেই 25-26-30 বছরে শুরু করছে, কাজ করতেছে, কিন্তু তারা ওই চাপের মধ্যে নাই অ্যাকচুয়ালি। ওটা পারবে হয়তো, বা যদি কোনো মেয়ে মানুষ হয় সেও তো পারতে পারে, কারণ তাকে পরিবার আর্নিং করে খাওয়াইতে হচ্ছে না নর্মালি। কিন্তু বিভিন্ন কেস হতে পারে, অনেক ফ্যামিলি আছে যেখানে মেয়েরা চাপের মধ্যে, প্রেশারের মধ্যে আছে, ভাই নাই বা আছে, অনেক সমস্যা আছে, সেগুলো আমি বাদই দিলাম। কিন্তু নর্মাল যে হিসাব, সেই হিসাবে ছেলেরা এই সিচুয়েশনে এটা টাফ ডিসিশন আপনার জন্য। আপনি যদি হইতে চান ফ্রিল্যান্সার তাহলে আপনি আগেই শুরু করেন, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তারপর ইন্টার পরীক্ষা চিন্তা ভাবনা করেন, ইন্টার পরীক্ষা দিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে আপনি কোর্স করেন বা থাকা অবস্থায় করেন, পড়ালেখা কন্টিনিউ করেন। এর মানে এই না যে আপনি ফ্রিল্যান্সিং করতে যেয়ে আপনি পড়ালেখা একদম মানে গোল্লায় দেবেন, সেটা না। আপনি পড়ালেখা করেন, হয়তো বা আপনি ধরেন স্যাক্রিফাইস করতে গেলে আপনি হয়তো যেখানে 80 মার্কস পাইতেন, আপনি যদি ফুল পড়ালেখা করতেন, সেখানে আপনি ফ্রিল্যান্সিং করার কারণে বা ওইটার কারণে 70 পান, 65 পান, কিন্তু আপনি 40-30 ফেল করলে তো সমস্যা। আপনি দুইটা ব্যালেন্স করে আপনার করতে হবে, কারণ পড়ালেখা অ্যাকচুয়ালি ইট ডাজ ম্যাটার, সব দিক দিয়ে ম্যাটার করে। সো আপনি কোনোটাই আপনার ছাড়া যাবে না। আপনি কেরিয়ার দাঁড় করার জন্য, আর্নিংয়ের জন্য ফ্রিল্যান্সিং করেন, একটা ভালো লাইফ লিড করার জন্য, জিনিসকে জানার জন্য, পৃথিবীকে চেনার জন্য, জ্ঞান অর্জনের জন্য, টাকা ইনকামের জন্য, কিন্তু পড়ালেখাও আপনার বাদ দেওয়া যাবে না। তো দুইটা আপনি ব্যালেন্স করে শুরু করতে পারলে আপনার জন্য ওয়েলকাম। আর যদিও আপনার বয়স হয়ে যায় বা অনার্স করে ফেলছেন, আমার কথাই শুনে ডিমোটিভেট হওয়ার কিছু নাই, আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনি যদি অ্যাকচুয়ালি যোগ্য হন তাহলে আপনি অবশ্যই পারবেন। সো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। আমার পেজটা ফলো দিয়ে রাখিয়েন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। টাটা, বাই বাই।